नारद उवाच मनज्ञ सौभाग्य भवैकभाजनं मया समं संगमायोद्धमुद्धवं तदीयो पादैको रजो अथवा भवेत् तद्दैव शान्तिर्भवतो मेहान्तरात्मनः। कलिजुग पावन अवतार परम करुणामय श्री गौरांग सुंदरीर परम अंतरंग प्रिय पार्षद वर्ज पूज्यपाद श्रील सनातन गोस्वामी पाद ताहार श्री बृहद भागवतामृतम नामक श्री ग्रंथेर प्रथम खंडेर षष्ठ अध्याय कृष्ण कृपा पात्र निर्धारण प्रसंगे श्री नारद ऋषि श्री उद्धवेर सान्निध्ये आगमन एवं उद्धव के सम्बोधन करे जे स्तुति नति इत्यादि जे प्रशंसा वाक्य तिनि करेছেন তাহাই বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে আমরা আস্বাদন করেছি শ্রী নারদ ঋষি একের পর এক শ্রীকৃষ্ণ কৃপা পাত্র অর্থাৎ ভক্তির মহিমা ভক্তি সাধনের যে তারতম্যতা ইহা নির্ধারণ প্রসঙ্গে প্রয়াগরাজ থেকে দক্ষিণ ভারত থেকে স্বর্গলোক ব্রহ্মলোক সেখান থেকে সুতললোক ইত্যাদি বিভিন্ন স্থানে একের পর এক শ্রীকৃষ্ণ ভক্তের সান্নিধ্যে উপস্থিত হয়ে তাহাদের যে ভক্তি মহিমা ভক্তি গরিমা তাহা বর্ণনা করতে করতে অগ্রসর হয়েছেন। প্রত্যেকেই নিজেকে অত্যন্ত অকিঞ্চিতকর এক কথায় কৃপার অযোগ্য ইহা বর্ণনা করে তার থেকে বেশি কৃপা পাত্র তার সম্বন্ধে একের পর এক বলেছেন এবং নারদ ঋষিও একের পর এক তানাদের সান্নিধ্যে এসে তানার ভক্তি মহিমা গরিমা ইত্যাদি স্তুতি প্রসঙ্গে বর্ণনা করতে করতে ভক্তির যে মহিমা এবং শ্রীকৃষ্ণ কৃপার প্রাপ্তি অতৃপ্তি হইতেছে ভক্তির লক্ষণ। যিনি শ্রীকৃষ্ণকে যত ভজন করেন অর্থাৎ ভক্তি করেন সেবা করেন প্রীতি করেন তিনি অন্তরে অনুভব করেন যে যথার্থ আমি কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ সেবা কিছুই করতে পারি নাই। এই যে অতৃপ্তি বা এই যে দৈন্যতা নিজের অযোগ্যতা ইহাই ভক্তির চরমোৎকর্ষতা এবং যিনি প্রাপ্ত হচ্ছেন তিনি ততই যেন অধিক রূপে নিজেকে অযোগ্য বলে অনুভব করছেন। যাদবের সভায় উপস্থিত হয়ে যাদবগণের পাণ্ডবগণ কর্তৃক নিজেদের থেকে যাদবগণের যে শ্রীকৃষ্ণ কৃপা যাদবগণের প্রতি শ্রীকৃষ্ণের যে কৃপা তাহার মহিমা উল্লেখ করে নারদ ঋষিকে বলেছিলেন আমাদের প্রতি শ্রীকৃষ্ণের কৃপা কোথায়, আমরা তার যোগ্যতা পাই কোথায়? যাদবগণ তানার অন্তরঙ্গজন তানারাই শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা পাত্র। তাই যাদবের সভায় এসে তিনি যখন যাদবগণের কৃষ্ণ কৃপা পাত্রত্ব তাহা ঘোষণা করলেন তখন প্রথমে যাদবগণ অর্থাৎ সভাসদগণ তাদের থেকেও অর্থাৎ যাদবের মধ্যেও শ্রী উদ্ধব মহারাজের যে বিশেষ কৃপা শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্তি তার নিদর্শন দিচ্ছেন শ্রীকৃষ্ণের সঙ্গ বা সান্নিধ্য। যিনি যত বেশি প্রাপ্ত হয়েছেন তিনি তত বেশি কৃষ্ণ কৃপা পাত্র বলে স্ত্রীকৃত হয়েছেন বা নির্দেশ করেছেন। যাদবগণ শ্রীকৃষ্ণের নিজজন
নিজ পার্শ্বদ, সেখানে শ্রীকৃষ্ণের বেশি অবস্থান। এই জন্যেই যদিও পাণ্ডবগণের সান্নিধ্যে শ্রীকৃষ্ণ অধিক সময় অতিবাহিত করেছেন এবং শ্রী পাণ্ডবের সম্পদে বিপদে সদা সর্বদাই তাঁর উপস্থিতি দেখা গেছে, তবুও তুলনামূলকভাবে যাদবগণ অর্থাৎ শ্রী দ্বারকায় তাঁর অবস্থিতি অনেক বেশি। কিন্তু যাদবগণ বলছেন যে আমরা শ্রীকৃষ্ণের যতটুকু সান্নিধ্য বা সাহচর্য প্রাপ্ত হয়েছি তার থেকে অনেক অনেক বেশি হচ্ছে শ্রী উদ্ধব মহারাজ। আমাদের মধ্যেই শ্রী উদ্ধব মহারাজ উগ্রসেন তিনিও সে কথা বলেছেন। উদ্ধব সর্বক্ষণই শ্রীকৃষ্ণের সান্নিধ্যেই অবস্থান করেন। ইহাই হচ্ছে শ্রীকৃষ্ণ কৃপা প্রাপ্তির উদ্ধবের শ্রেষ্ঠতার লক্ষণ। এবং এও বলে দিলেন যে উদ্ধবের নিজস্ব যে আলয় অর্থাৎ থাকবার স্থান, সেখানে উদ্ধবকে পাওয়া যায় না। শ্রীকৃষ্ণের সান্নিধ্যেই সদা সর্বদা অবস্থান করেন। অতএব আপনি উদ্ধবের গৃহে না গিয়ে শ্রীকৃষ্ণের গৃহে সেখানে গমন করুন, সেখানে উদ্ধবকে পাবেন। নারদ ঋষি যথারীতি অভ্যাসবশত যত যত উন্নত ভক্ত তাহার সান্নিধ্য প্রাপ্ত হচ্ছেন, ভক্ত সান্নিধ্যের ভক্ত সঙ্গের যে অপরূপ মহিমা তাহা নারদ ঋষির শ্রীঅঙ্গে প্রকাশিত হচ্ছে সাত্ত্বিক বিকারের মাধ্যমে। অশ্রুকম্প পুলক আদি। এখানে উদ্ধবের দর্শনার্থে উদ্ধবের সান্নিধ্যে যাওয়ার সময় উদ্ধবের কথা শ্রবণ মাত্রই নারদ ঋষির হৃদয়ে প্রেমে পরিপূর্ণ হয়ে উচ্ছ্বলিত হতে লাগলো। প্রেম ও বিবশ শরীরে তিনি অভ্যাসবশত শ্রীকৃষ্ণের গৃহে দ্বারদেশে পৌঁছে গেলেন। সেখানে দেখছেন যে উদ্ধব শ্রীকৃষ্ণের পার্শ্বে অবস্থান নয়, দ্বারের সম্মুখে তিনি মৌনভাবে অবস্থান করছেন, যেন কিছুটা বিষাদিত হৃদয়। বিষাদ বা হর্ষ ভক্তের তাহার প্রভুর সম্বন্ধেই প্রকটিত হয়। প্রভুর কোন রকম যদি ন্যূনতা দেখেন বা কোন রকম যদি বৈচিত্র্য দেখেন, যাহাতে প্রভুর অন্তর কিছুটা বিষাদ ক্লিষ্ট বা যার কারণ নির্ধারণ করতে অক্ষম, তাহা ভক্তের চিত্তেও সংক্রামিত হয়ে যায়। তো এখানে দ্বারদেশে শ্রী উদ্ধব মহারাজ আছেন, সেই সঙ্গে বলদেবাদি, রুক্মিণী, সত্যভামা ইত্যাদি তাঁরাও অবস্থান করিতেছেন। শ্রী নারদ ঋষি এসে উপস্থিত হয়ে তাহারা সকলেই সমস্বরে নারদ ঋষিকে সম্বোধন করে বলছেন, আমরা আপনার একটি আকস্মিক চেষ্টা অর্থাৎ যে প্রেম ও বৈবস্য অশ্রু কম্প পুলক আদি এরকম অবস্থায় আপনাকে কেন দেখিতেছি, কি হয়েছে? আপনি ক্ষণকাল স্থির হয়ে বসেন এবং বলেন। শ্রী নারদ ঋষি অশ্রুধারা মুদ্রিত লোচনে এতক্ষণ প্রেমাবিষ্ট হয়ে সম্মুখে দৃষ্টি ছিল না, লোচন মুদ্রিতই ছিল। অন্তরে প্রেমের ভাবে ভাবিত হয়ে তিনি এসে উপস্থিত হয়েছেন। তিনি চক্ষু উন্মীলন করে সকলকে নমস্কার করে অশ্রুকম্প পুলকিত কলেবরে গদগদ স্বরে তিনি বলছেন, আপনারা সেই মনজ্ঞ সৌভাগ্যভাজন শ্রী উদ্ধবের সহিত আমার মিলন করিয়ে দিন। অর্থাৎ দ্বারের সম্মুখে যে বলদেব চন্দ্র বা
রুক্মিণী, সত্যভামা ইত্যাদি তাঁরা বিরাজ করিতেছেন। তাঁরাই শ্রী নারদ ঋষির প্রেম বৈবর্ষ অবস্থার সম্বন্ধে বলেছেন। তাই তাঁদের উদ্দেশ্যে বলছেন যে মনজ্ঞ সৌভাগ্য ভাজন শ্রী উদ্ধবের সহিত আমার মিলন করিয়ে দিন। অথবা নারদ ঋষির কথার ভাবে দৈন্যতা যে আপনারা একটু কৃপা করুন, যাহাতে আমি তাহার পদধূলি প্রাপ্ত হতে পারি। কেননা কৃষ্ণ কৃপা পাত্র, কৃষ্ণ ভক্তের চরণরজের অভূতপূর্ব মহিমা। চরণরজের স্পর্শ মাত্রই ভক্তের যে হৃদয়ের ভাব, অর্থাৎ তাহার শ্রীকৃষ্ণ প্রীতির যে প্রগাঢ়ত্ব, যে সেবা মনোভাব, তাহা সংক্রামিত হয়ে যায়। তাই নারদ ঋষি বলছেন তার পদধূলি যদি আমি প্রাপ্ত হই, তাহলেই আমার অন্তরাত্মার শান্তি হবে, আমি আনন্দ প্রাপ্ত হতে পারব। অর্থাৎ শ্রী উদ্ধব হচ্ছেন পরম সৌভাগ্যবান। যদিও সেখানে শ্রী উদ্ধব বিরাজমান আছেন, অর্থাৎ নারদ ঋষির সম্মুখেই আছেন, কিন্তু তথাপি প্রেম বৈবর্ষের জন্য তাহাকে সম্ভাষণ না করেই শ্রী নারদ ঋষি বলছেন আপনারা শ্রী উদ্ধবের সহিত আমার মিলন করিয়ে দিন। এখন উদ্ধবের সঙ্গে যে মিলন, অথবা উদ্ধবের সঙ্গে সাক্ষাৎ, সেই সাক্ষাতে নিজের অযোগ্যতা সেটি অনুভব করে তার সঙ্গের অযোগ্য মনে করেই বলছেন আপনারা যদি কৃপা করেন তাহলেই আমি তাহার পদধূলি প্রাপ্ত হতে পারি। ভক্তের পদরজ বা ভক্তের সঙ্গ ইত্যাদি পেতে গেলেও সরাসরি সেটি হয় না, কোনো ভক্তের মাধ্যমে, অর্থাৎ শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ ভক্তের মাধ্যমে আরো বিশেষ ভক্তের চরণধূলি প্রাপ্ত হতে পারা যায়। সেই জন্য সম্মুখে উদ্ধব আছেন ঠিকই, তবু নারদ ঋষি বলছেন যে আপনারা কৃপা করুন, কারণ ভক্তর কৃপার মাধ্যমেই ভগবত কৃপা প্রাপ্ত হয়ে যায়। আর ভক্ত এবং ভগবান তাহার তো অভেদ, ভিন্ন রূপে প্রতীয়মান, তত্ত্ব তো একই। কেননা ভক্তি ভাবনায় তাদাত্ম্য প্রাপ্ত হয়ে, ভগবানের সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে ভগবানের যে গুণাবলী তাহা ভক্তের মধ্যে প্রকাশিত হয়। বলতে গেলে ভক্তের মধ্যে তাহা কিছু অধিক প্রকাশিত হয়। বিশেষ করে ভগবানের যে কৃপা গুণ, করুণা গুণ, তাহা ভক্তের মধ্যে অধিক প্রকাশিত হয়। এই জন্য ভক্ত কৃপার মাধ্যমেই ভগবত কৃপা প্রাপ্ত হওয়া যায়। বিনা ভক্তের কৃপায় কখনো ভগবত কৃপা কেহ প্রাপ্ত হয়েছেন বলে শোনা যায় না। তো নারদ ঋষি এখানে পদধূলি প্রাপ্তির কথা বলছেন, এমন ভাবে বলছেন এত দৈন্যতা সহকারে যে তার উদ্দেশ্য যে তার পদকমলের সম্পূর্ণ রজেরও অপেক্ষা নাই, রজের একটি মাত্র রজকণার সঙ্গে আমার সঙ্গ করিয়ে দিন, আমাকে প্রাপ্ত করিয়ে দিন, তাহলেই আমার মনের শান্তি হবে। শান্তি এবং সুখ দুটো বস্তু ভিন্ন বস্তু। বাস্তবিক বলতে গেলে সুখ হচ্ছে এই পাঞ্চভৌতিক শরীরের মাধ্যমে অনুভব হয়, আর শান্তি বা আনন্দ তাহা মনোধর্ম, মনে অনুভব হয়। এই জন্য নারদ ঋষি বলছেন
যে আমার শান্তি প্রাপ্ত হবে, শান্ত হবে, আমার মনের শান্তি হবে, তার চরণধুলির অভাবেই আমার এই প্রকার চেষ্টা, এই যে প্রেমবশ্যতা অর্থাৎ হাহাকার ভাব, যে অভাব, তাহা পরিপূর্ণ হবে তাহার চরণ কমলের একটিমাত্র রজকণার মাধ্যমে। পুরাতনৈর আধুনিকশ্চ সেবকৈর অলব্ধ মাপ্ত অলৌ মনুগ্রহং প্রভু মহত্তম ভাগবতে সুজস্তত মহাবিভূতি স্বয়মুচ্যতে চ যঃ। প্রাচীন কি নবীন সেবক সকল প্রভুর যে অনুগ্রহ লাভ করেন নাই, তিনি পর্যাপ্ত পরিমাণে সেই অনুগ্রহ লাভ করেছেন। এই জন্য শ্রী ভগবান স্বয়ং ইহাকে নিজের মহাবিভূতি বলেছেন। সুতরাং তিনি ভগবত ভক্তগণের মধ্যেও মহত্তম। নারদ ঋষি উদ্ধব মহারাজের চরণরজর যে প্রাপ্ত হতে যাচ্ছেন, অর্থাৎ উদ্ধবের যে মহিমা, যে মাহাত্ম্য, তার কারণ বলছেন যে অন্যান্য সকলের থেকে শ্রী উদ্ধব তিনি প্রভুর যথেষ্ট পরিমাণে কৃপা প্রাপ্ত হয়েছেন। এই জন্যে উদ্ধবকে বলা হচ্ছে মহাভাগবত। যারা ভক্তিতে ভক্তি প্রাপ্ত হয়েছেন, যাহাদের হৃদয়ে ভক্তি মহারানীর অধিষ্ঠান হয়েছে, তাঁরা হইতেছেন ভাগবত। ভগবতের অধিষ্ঠানে ভাগবত, ভগবত বা ভক্তি, তার অধিষ্ঠানের জন্য তিনি হচ্ছেন ভাগবত। আর সেই ভক্তি চরম কক্ষায় যিনি পৌঁছে গেছেন, ভক্তির সর্বশ্রেষ্ঠত্ব হচ্ছে প্রেম ভক্তি। প্রাথমিক অবস্থায় যে ভক্তি, যে শ্রীকৃষ্ণ ভজন, তাহা কিছু শাস্ত্র অনুসারের অধীনে থাকে, সেই জন্যে তাহাকে বলা হয় বিধি ভক্তি। বিধি ভক্তিতে অন্যান্য ক্রিয়াকর্মের আধিক্য থাকে, ভগবত ভজনের যে ক্রিয়া, ভজন ক্রিয়া, তাহার স্বল্পত্ব বিদ্যমান থাকে। তারপর ধীরে ধীরে বিধি ভক্তি যাজন করতে করতে যখন একটু সেই ভক্তির কৃপার আভাস লব্ধ হওয়া যায়, তখন তাহা একটি সাধনে অর্থাৎ নিয়মিতভাবে তার অনুষ্ঠানের অবস্থায় এসে পৌঁছানো হয়। তখন তাহাকে বলে সাধন ভক্তি। এই সাধন ভক্তি করতে করতে, যাজন করতে করতে চিত্তের যখন শুদ্ধতা আসে, জড়জাগতিক প্রাকৃত সুখ ইত্যাদির দিকে যখন তার বিতৃষ্ণা এসে যায়, তিনি এমন একটি অবস্থায় উন্নীত হয়ে যান, তখন তার ভক্তি অর্থাৎ ভগবত সেবা বা ভগবত ভজন তাহা কিন্তু নিরন্তর চলিতেছে। কিন্তু সেই ভজনের অবস্থার তারতম্যে বা সেই ভজনের মাধ্যমে তাহার মনোবৃত্তির যে তারতম্য, সেই তারতম্যেই ভক্তিকে বিভাগ করা হয়েছে। অর্থাৎ তিনি প্রেম ভক্তিতে, প্রেম প্রাপ্ত হয়ে প্রেম ভক্তি প্রেমী ভক্ত বলে আখ্যায়িত হন। আর এই প্রেমী ভক্তের মধ্যেও যারা বলতে গেলে একেবারে অভিন্ন হয়ে যান, এখনো শ্রীকৃষ্ণ স্মৃতি বা শ্রীকৃষ্ণ সেবা থেকে যিনি বঞ্চিত থাকেন না, তিনি হচ্ছেন মহাভাগবত। ভক্তি লাভ হলে তিনি ভাগবত হচ্ছেন। আর সেই ভক্তি লাভের মধ্যে, ভক্তের মধ্যে যিনি শ্রেষ্ঠ কক্ষায় পৌঁছে গেছেন। প্রেম প্রাপ্ত হলেই শ্রেষ্ঠ নয়, প্রেম ভক্তিরও আবার অনেক তারতম্য আছে, যাহা পরবর্তীকালে গোস্বামীপাদ বর্ণনা করবেন। শ্রী ভগবান স্বয়ং শ্রী উদ্ধবকে নিজের মহাবিভূতি বলে নির্দেশ করেছেন। অর্থাৎ সদৃশ সর্বশ্রেষ্ঠ ভগবত ভক্ত
নিজের মতন। উদ্ধবের যে বাহ্যিক যে বহির্বৃত্তি বা আচরণ, তাহাও ছিল শ্রীকৃষ্ণের মতন, গাত্রবর্ণ শ্রীকৃষ্ণের মতন। এই জন্যে তিনি এখনো শ্রীকৃষ্ণর স্মৃতি বহির্ভূত হয়ে থাকতেন না, শ্রীকৃষ্ণ সেবাই রত থাকতেন, সাক্ষাতে হোক বা পরোক্ষে হোক। তাই বিভূতি যোগে শ্রী গীতাতে শ্রী ভগবান স্বয়ং বলেছেন, ভগবত ভক্তগণের মধ্যে আমি উত্তম। পূর্বে পরে চ তনয়া কমলা সনাদ্যা শঙ্কর সনাদি সহজা সুহৃদহ শিবাত্মা ভার্যা রমাদয় উতানুপমা সমূর্তির্ন সুপ্রভ প্রিয়তমা যদপেক্ষয়াহ। শ্রী নারদ ঋষি বলছেন, অহ শ্রীকৃষ্ণের পূর্ববর্তী কমলাসনাদি ও পরবর্তী প্রদ্যুম্নাদি তনয় সকল শঙ্কর্ষণাদি ভাতৃগণ এবং শিব ইত্যাদি সুহৃদগণ, রমা ইত্যাদি ভার্যাগণ বা লক্ষ্মীগণ, এমনকি অনুপম শ্রী নিজ বিগ্রহ স্ববিগ্রহ সকলেবর, তাহাও শ্রী উদ্ধব থেকে প্রভুর প্রিয়তম নহে। নারদ ঋষি যেন বিস্ময়ে বলছেন উদ্ধবের মহিমা বর্ণন করতে গিয়ে, যে কি বলবো, কি প্রাচীন কি আধুনিক সেবক, অর্থাৎ যিনি দীর্ঘকাল ধরে শ্রী ভগবত সেবায় রত হয়ে সেবাময় বিগ্রহ হয়ে গেছেন, সেবাময় ভাব যার সদা সর্বদাই বিদ্যমান, আর আধুনিক সেবক অর্থাৎ সবে সেবায় নিযুক্ত হয়েছেন। এই প্রাচীন এবং আধুনিক সকল ভক্তের থেকে শ্রী উদ্ধব হচ্ছেন মহিমাতে সায়, অর্থাৎ শ্রী উদ্ধবের মহিমা সর্বাধিক রূপে প্রকাশিত হয়েছে। পূর্ববর্তী কমলাসনাদি পুত্রগণ বা বলরামাদি ভাতৃগণ, শিবাদি যে সুহৃদগণ বা রমাদি লক্ষ্মীগণ, তাদের থেকে তো শ্রী উদ্ধব মহারাজ অধিক প্রিয়, তা তো সর্বদা ঘোষণা করেছেনই। এমনকি তিনি এও বলেছেন যে তাঁর নিজে যে শ্রী বিগ্রহ অপূর্ব মাধুর্যময়, যাহাতে মাধুর্য সদা সর্বদাই নিত্য নব নবায়মান হয়ে প্রকাশিত হচ্ছে এবং ভক্তগণের অনুভূতি হচ্ছে, ভক্তগণকে সেই অপ্রাকৃত নির্মল আনন্দ প্রদান করিতেছেন। সেই অসাধারণ শ্রীমূর্তি অর্থাৎ শ্রী বিগ্রহ স্বীয় কলেবর, তাহাও তাঁর নিকট উদ্ধব থেকে প্রিয়তম নহে। একথা তিনি নিজ মুখে বলেছেন। হে উদ্ধব, তুমি ভক্ত বলে, অর্থাৎ তোমার সদৃশ্য ভক্ত, ভক্ত তো অনেকেই আছেন, কিন্তু উদ্ধবের যে ভক্তি অর্থাৎ উদ্ধবের যে শ্রীকৃষ্ণের প্রতি যে অন্তরের গাঢ় প্রীতি, তা বলছেন তুমি ভক্ত বলে আমার যেরূপ প্রিয়তম, অর্থাৎ তোমার প্রতি আমার যে প্রীতির প্রগাঢ়তা স্বতঃস্ফূর্ত, সেরকম আমার পুত্র ব্রহ্মা, স্বরূপভূত শঙ্কর, ভ্রাতা শঙ্কর্ষণ, ভাইজা রমাদেবী, এমনকি নিজ স্বরূপ তদ্রূপ প্রিয়তম নহে, ততটা প্রিয় নহে। পূর্বভক্তগণের এইটি বক্তব্য, কিন্তু অতি হর্ষে নারদ অর্থাৎ শ্রী ভগবান বলে ফেলেছেন, ভবান অর্থাৎ যেমন তুমি। যদিও শ্রী প্রহ্লাদ মাহাত্ম্যে সেখানে বর্ণনা করেছেন, তথাপি ইদানিং
এই শ্লোকে ভবান পদে তিনি সাক্ষাৎ উদ্ধবকেই তিনি নির্দেশ করেছেন, উদ্ধব সম্বন্ধেই প্রকাশিত হয়েছেন, বলছেন সে ব্রহ্মাদি প্রভুর সেবক। বলতে গেলে এই প্রাকৃত অপ্রাকৃত সমস্ত জগতের সকলেই কম বেশি পরোক্ষ প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণের সেবক। জীব স্বরূপের তত্ত্ব নির্ধারণে স্বরূপত জীব হচ্ছেন কৃষ্ণের নিত্য দাস অর্থাৎ সেবক। আর এই জীব তত্ত্ব থেকে সর্বশ্রেষ্ঠ জীব তত্ত্ব অর্থাৎ যেটি শ্রী ভগবানের জীব শক্তির অংশ জানারা, তানাদের থেকে আরো শ্রেষ্ঠত্ব হচ্ছেন শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তির অংশ যাহারা, তাহারাও পরিকর, তাহারাও সেবক। জীব শক্তির অংশ তাহারাও সেবক, কেউ পরোক্ষে কেউ প্রত্যক্ষে। বাস্তবিক যদি তত্ত্ব বিচার করা যায় তাহলে দেখা যায় সমস্ত জীবই তার সেবক। নিত্য দাস বলেছেন অর্থাৎ সেবকত্ব নিত্য তার মধ্যে বিদ্যমান। কিন্তু জগতে মায়ার অধীনে এসে পড়ে মায়ার প্রভাবে তার যে সেই সেবকত্ব ভাব, সেবা ভাব, সেটি বিস্মৃত হয়ে যায় জীব, এবং সেখানে নিজের কিছু কর্তৃত্ব ভাব। কেননা শ্রী ভগবানের অংশ যখন জীব, তখন শ্রী ভগবান হচ্ছেন স্বতন্ত্র। তা শ্রী ভগবানের যত যত গুণ আছে তাহা কিঞ্চিত পরিমাণে তার মধ্যে অর্থাৎ তার অংশের মধ্যে প্রকাশিত হয়। তিনি মূল অংশী, বাকি সব অংশ। কাজেই অংশের মধ্যে খুব অনুভাবেও হলেও, অতি ক্ষুদ্র পরিমাণে হলেও তাহা বিদ্যমান থাকবে। তাই জীবের মধ্যে শ্রী ভগবানের যে স্বাতন্ত্রত্ব গুণ তাহা আছে। অনুস্বাতন্ত্র, জীবের মধ্যে অনুস্বাতন্ত্র বিদ্যমান, অর্থাৎ সে স্বাতন্ত্র গুণ অনুপরিমাণে বিদ্যমান। স্বাতন্ত্র অর্থাৎ নিজের স্বতন্ত্র ভাব, স্বতন্ত্রভাবে তিনি যাহা ইচ্ছা তাহা করতে পারেন, করার চেষ্টা করতে পারেন। জীব যাহা ইচ্ছা তাহা করার চেষ্টা করেন, কিন্তু তাহার কর্মফল প্রাপ্ত শরীরে কর্মফল অনুযায়ী তিনি পারেন। তার অধিক বা অন্যভাবে কিছু হলে সেটি তিনি করতে পারেন না, ব্যর্থ হয়ে যান। তো সেইভাবে চতুর্দশ ভুবনের মধ্যে সকলেই শ্রী ভগবানের সেবক, কেউ পরোক্ষে কেউ প্রত্যক্ষে। পরোক্ষে যে সেবক অর্থাৎ জানাদের যে সেবা ভাব তাহা বাইরে বাহ্যিক আচরণে প্রকাশিত হয় না। বাহ্যিক আচরণে সেই অনুস্বাতন্ত্র অধিক রূপে প্রকাশিত হয়, যাহাতে মনে হয় সে ভগবৎ সম্বন্ধে কিছু জানেই না, যাহাকে সাধারণভাবে সকলে বহির্মুখ বা নাস্তিক বলে সম্বোধন বা আখ্যা প্রদান করে। কিন্তু তত্ত্বত বিচার করলে তাহাদেরও যে ক্রিয়াকর্ম ইত্যাদি সমস্ত কিছুই পরোক্ষভাবে কিন্তু ভগবানই পর্যবেসিত হয়। এইভাবে চতুর্দশ ভুবনের সর্বশ্রেষ্ঠ হচ্ছেন ব্রহ্মলোকে ব্রহ্মা। জীবতত্ত্ব থেকে ব্রহ্মপদ প্রাপ্ত হন। যদি জীবতত্ত্ব থেকে না পান অর্থাৎ জীব শক্তির কেহ ব্রহ্মপদ প্রাপ্তির যোগ্যতা সম্পন্ন না হন, তাহলে শ্রী ভগবান নিজেই ব্রহ্মারূপে প্রকাশিত হন। তাই ব্রহ্মাদি প্রভুর সেবক হলেও ব্রহ্মাদি অর্থাৎ ব্রহ্মলোকের ব্রহ্মা এবং তার পরবর্তী যে সমস্ত লোক আছেন 14 ভূমানত্মক, তাহাদের সকলকেই নির্দেশ করা হইতেছে। তাহাদিগের মধ্যে সেবকত্ব বা ভক্তত্বাংশ অপেক্ষা শ্রীকৃষ্ণের যে অর্থাৎ এই লীলায় যারা পুত্ররূপে আবির্ভূত, তাহলে পুত্রত্বাদি অংশ অধিক পরিমাণে বর্তমান আছেন। সুতরাং তাহারা
সেবক হলেও পুত্রাদি রূপেই পরিচিত, যেহেতু প্রাধান্য দ্বারাই তো ব্যাপদেশ হয়, অর্থাৎ নির্দেশিত হয়। কিন্তু উদ্ধব মহাশয় সুহৃদ এবং ভক্ত হলেও ভক্তত্ব লক্ষণ অধিকতর পরিস্পৃষ্ট, অর্থাৎ সেবা ভাব সদা সর্বদাই তাহার সর্ব আচরণের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। যেন বলতে গেলে তিনি সেবাময় বিগ্রহ, পরিপূর্ণ সেবা, এক ক্ষণের জন্য সেবা থেকে বঞ্চিত নন। এই জন্যেই তাঁকে শ্রীকৃষ্ণের প্রিয়তম, সর্বাপেক্ষা প্রিয় বলে ঘোষণা করছেন। অতএব যত যত ভক্ত আছেন তাদের মধ্যে শ্রী উদ্ধবই হচ্ছেন শ্রেষ্ঠ। ভগবদ বচনাস্যেব প্রথিতানি পুরাণতঃ তস্য সৌভাগ্য সন্দেহ মহিমাং ব্যঞ্জকান্নর তস্মিন প্রসাদ জাতানি শ্রীকৃষ্ণ সদ্ভূতান্যপি জগৎ বিলক্ষণানন্ত গীতানি চৌদপুঙ্গবৈ প্রবিশ্য কর্ণদ্বারেণ মমাক্রম্য হৃদয়ালয়ম মদীয়ং সকলং ধৈর্য ধনং লুণ্ঠতি হা হঠাৎ। এই শ্রী উদ্ধবের সৌভাগ্য রাশির মহিমা ব্যঞ্জক শ্রী ভগবানের শ্রীমুখের এই যে উক্তি সকল, তাহাও বিভিন্ন শাস্ত্র গ্রন্থে তাহা প্রকাশিত হয়েছে। অতএব তার প্রতি ভগবান শ্রীকৃষ্ণের যে কৃপা, তাহাও অদ্ভুত। যদুপুঙ্গবগণ ওইগুলি আজ আমার নিকট জগৎ বিলক্ষণ বলেই কীর্তন করেছেন। যদুপুঙ্গব অর্থাৎ যাদবগণের মধ্যে যারা শ্রেষ্ঠ, তাঁরাই শ্রী উদ্ধবের যে গুণাবলী, যে মহিমা, তাহা জগৎ বিলক্ষণ, অর্থাৎ জগতে দেখা যায় না, ইহাই বর্ণনা করেছেন। তারপর নারদ ঋষি বলছেন, হায় ওই অনুগ্রহের কথা সকল কর্ণদ্বার দিয়ে আমার হৃদয়ালয়ে যখন প্রবেশ করেছেন, তখন আমার সর্ববিধ ধৈর্য ধন তাহা লুণ্ঠন করে নিয়েছেন। অকস্মাৎ মদীয় ধৈর্য ধন লুণ্ঠন করিতেছে। শ্রী উদ্ধব যে সর্বশ্রেষ্ঠ প্রিয় ভক্ত, এ বিষয়ে শ্রী ভগবত বচন এবং তদনুরূপ যে ফলসমূহ, তাই হচ্ছে প্রমাণ। একথা বলেই শ্রী উদ্ধবের মহিমা প্রদর্শন ব্যাপদেশে বলছেন, আজ আমরা আপনার একই অদ্ভুত চেষ্টা দেখিতেছি। অর্থাৎ সেখানে উপস্থিত তাঁরা নারদের প্রেমবৈবস্য দেখে যে বলছেন, জিজ্ঞাসা করেছেন, আজ আপনার এরকম অবস্থা কেন? আপনার এরকম অদ্ভুত বিকারগ্রস্ত অবস্থা তো আমরা আগে দেখি নাই। সেই প্রশ্নের উত্তর দেওয়ার প্রসঙ্গেই উদ্ধবের মাহাত্ম্য রাশি নিষ্পাদন পূর্বক এই 3টি শ্লোকে বলছেন যে শ্রী ভগবানের শ্রীমুখের উক্তি, যে তুমি আমার বৃত্ত, সুহৃদ, সখা, সমস্ত কিছু, যত যত সম্বন্ধ থাকতে পারে জগতে, সম্বন্ধ অনুরূপী প্রীতি প্রকাশিত হয়। আর সেই সমস্ত সম্বন্ধ যদি একাধারে বিদ্যমান থাকে, তাহলে স্বাভাবিকভাবে সেখানে প্রীতির সর্বোৎকর্ষতা প্রকাশিত হবে। তাই বলছেন যে আমা অপেক্ষা উদ্ধব কিঞ্চিত মাত্র অনন্য নহে। শ্রী ভগবানের এই যে সমস্ত উক্তি, উদ্ধবের মহিমা ব্যঞ্জক যে কথা, তাহা সমস্ত শাস্ত্র পুরাণের মাধ্যমে প্রকাশিত। শ্রী নারদ ঋষি বলছেন, এগুলো তো শাস্ত্রে বর্ণিত আছেই, উদ্ধবের মহিমার কথা। শ্রী ভগবানের শ্রীমুখে বর্ণিত তাহার যে মহিমা, তাহার কথাও শাস্ত্রে বর্ণিত আছে। কিন্তু আজকে যদুশ্রেষ্ঠ শ্রী উগ্রসেন
যদুগণের মহারাজা এবং সবাই উপস্থিত সভাসদগণ, তাঁরা শ্রী উদ্ধবের প্রতি শ্রীকৃষ্ণের যে কৃপাজাত সৌভাগ্য রাশি, অর্থাৎ শ্রী উদ্ধবের প্রতি শ্রীকৃষ্ণের কৃপা করুণার যে সর্বাধিক প্রকাশ এবং কিভাবে তা প্রকাশিত হচ্ছে এবং তাহার ফলে উদ্ধবের যে মহিমা বা মাহাত্ম্য যে কিরূপভাবে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করেছেন, সেই সভা মধ্যে অর্থাৎ দ্বারকার সেই সুধর্ম সভায় সকলেই পরম হর্ষ ভরে কীর্তন করেছেন। উদ্ধবের যে মহিমা প্রসঙ্গ সভাসদগণ সহ সর্বশ্রেষ্ঠ শ্রী উগ্রসেন তিনিও যখন বর্ণনা করেছেন, সেই উদ্ধবের যে মহিমার যে বাণীগুলি তাহা আমার কর্ণপথে হৃদয়ালয়ে প্রবেশ পূর্বক হঠাৎ যেন সকলেই আক্রমণ করে, অর্থাৎ সমস্ত মহিমার যে একভাবে একাধারে আমার হৃদয়ের প্রতি প্রভাব বিস্তার করে আমার যে নিজস্ব যে ধৈর্য ধন তাহা লুণ্ঠন করে দিয়েছে। আমার এই যে অবস্থা দেখছেন, এটি আমার চেষ্টাকৃত নয়। আমি চেষ্টা করেও এই ভাবটি, অবস্থাটিকে সংবরণ করতে পারছি না, সংযত করতে পারছি না। শ্রীমদ্ ভাগবত আদি পুরাণে সেই সমস্ত মহিমার কথা বর্ণিত আছে। শ্রী উদ্ধবের সৌভাগ্য সন্দেহ বা তদ্রূপ সৌভাগ্য রাশির মাহাত্ম ব্যঞ্জক বচন তাহাও শাস্ত্রে অতি প্রসিদ্ধ। কিন্তু এই সমস্ত মহিমাব্যঞ্জক কথাগুলি তাহা শ্রীকৃষ্ণের প্রসাদ জাত কৃপা সম্ভূত, তাহা কি করে হয়? বলছেন অদ্ভুত রূপে। কেননা এই যে মহিমাব্যঞ্জক যে সমস্ত বচন যাহা শাস্ত্রে বর্ণিত আছে, তা হচ্ছে জগৎ বিলক্ষণ, জগতে তাহা দেখা যায় না। দ্বিতীয়ত তাহা হইতেছে চিত্ত চমৎকারকারী, চিত্তকে এক চমৎকার রসে সিক্ত করে দেয়। এ বিষয়ে দৃষ্টান্ত হচ্ছে যে যেমন কোনো ধূর্ত চোর তার হাব ভাব কলা ইত্যাদির মাধ্যমে লোককে মোহিত করে তাহার যথাসর্বস্ব হরণ করে, ঠিক সেই রকম। শ্রী পরীক্ষিত উবাচ উদ্ধবৌ অত্যন্ত সম্ভ্রান্ত দ্রুত মুত্থায় তৎপদৌ বিধায়াঙ্কে সমালিঙ্গ তস্যাভিপ্রেত্য হৃদগতম। হৃদ প্রাপ্ত ভগবত তত্ত্বং তত্ত্বৎ প্রসাদ বড়ভাগ জনঃ তদীয় প্রেম সম্পত্তি বিভব স্মৃতি যন্ত্রিতঃ। রোদনৈর বিবশ দীন যত্নাৎ ধৈর্যং শ্রিত মুনিম অবধাপাহং মাৎসর্যাৎ সাত্বিকাৎ প্রমুদং গতঃ। শ্রী পরীক্ষিত মহারাজ বলছেন নিজ মাতাকে উদ্দেশ্য করে, শ্রী নারদ ঋষির এই সকল কথা শ্রবণ করে শ্রী উদ্ধব অত্যন্ত সম্ভ্রমের সঙ্গে দ্রুত উত্থিত হয়ে তাহার চরণযুগল ধারণ করে স্বীয় করে স্থাপন পূর্বক আলিঙ্গন করলেন এবং তাহার নির্গত অভিপ্রায় অবগত হয়ে শ্রী ভগবানের প্রসিদ্ধ প্রসাদ ভাজন জনগণের এবং তদীয় প্রেম সম্পত্তির বৈভবের স্মৃতি হেতু ব্যাকুল এবং বিবশ হয়ে অতি দীনভাবে রোদন করতে লাগলেন। তার বাক্য স্ফূর্তি যেন বন্ধ হয়ে গেল। পরে শ্রী বলরামাদির যত্নে ধৈর্য ধারণ করে প্রেমত্ব সাত্ত্বিক মাৎসর্য হেতু আনন্দিত হয়ে মুনিবরকে সাবধান করে সম্বোধন করে তিনি বলতে লাগলেন, উদ্ধব মহারাজ বলতে লাগলেন। শ্রী নারদের এই সকল কথা, যদিও শ্রী নারদ ঋষি বলরাম ইত্যাদি অন্যান্য গণের প্রশ্নের উত্তরে তাহা বলেছেন, কিন্তু সেখানে উদ্ধব মহারাজ তো বিরাজমান,
উদ্ধব মহারাজেরও কর্ণে তাহা প্রবেশ করেছে। তাই এইসব কথা শ্রবণ করে শ্রী উদ্ধব বলছেন, ক্ষণকাল প্রবেশন করুন। যদিও নারদ প্রভৃতি সকলেই সেখানে উপবিষ্টই ছিলেন, অর্থাৎ একটু বসেন, দাঁড়ান, এত কিছু বলবেন না, এরকম হচ্ছে মনোভাব। শুধু এই কথা মুখে বললেন তা নয়, তার কায়িক চেষ্টাতেও তাহা প্রকাশিত হচ্ছে। কিভাবে না, তিনি এই কথা বলে সসম্ভ্রমে উঠলেন এবং শ্রী নারদের পদযুগল নিজ করে স্থাপন করেন, তাহা বক্ষে জড়িয়ে ধরলেন। পরে অনুমানে তাহার হৃদগত, অর্থাৎ নারদের যে অন্তরের ভাব, ভগবত কৃপাভর পাত্র শ্রেষ্ঠ হিসাবে তিনি যে উদ্ধবকেই নির্ধারণ করেছেন, সেই যে হৃদয়ের ভাব, হৃদগত অভিপ্রায়, তা অবগত হওয়া মাত্রই শ্রী ভগবানের এবং তদীয় প্রসাদ ভাজন জনগণের, যারা শ্রী ভগবানের কৃপা প্রাপ্ত হয়েছেন, তাদের কথা স্মৃতিপথে উদয় হল। বিশেষত শ্রী ভগবানের বিশেষ কৃপা যারা পান, সাধারণত তাদের কথাই ভক্ত সদা সর্বদাই অন্যকে নিজের থেকে শ্রেষ্ঠ বলে অনুভব করেন, কিন্তু তার মধ্যেও যারা প্রকৃতপক্ষে সেবা মনোভাবে, অর্থাৎ প্রীতির আধিক্যে, সেবা অর্থ প্রীতি, বিনা প্রীতিতে কখনো সেবা হয় না। সে যে যার হোক, যেখানেই হোক, একটা প্রীতির সম্পর্ক থাকবে, প্রীতির প্রকাশ থাকবে, তবেই সেই কর্মটি সেবা পদবাচ্য হয়। তা নলে সেটি কর্মই থেকে থাকে, সে সেবা পদবাচ্য হয় না। কাজেই যাদের মধ্যে এই শ্রীকৃষ্ণ প্রীতি সর্বাধিক রূপে প্রকাশিত, তাদের কথা স্মৃতিপথে উদিত হয়। সাধারণত শ্রী ভগবানের, অর্থাৎ অভীষ্টের সেবায় রত যিনি, তার তো অতৃপ্তি, অর্থাৎ তিনি যেন ঠিক সেবা করতে পারছেন না, এরকম একটি মনোভাব সদা সর্বদাই প্রকাশিত হয়। এবং তার থেকে আরো প্রকৃষ্ট রূপে যিনি সেবা করছেন, তাদের কথা স্মৃতিতে এসে যায় যে উনি এইভাবে সেবা করছেন, ওই আমি তো তা পারছি না। এই জন্য ভক্তের কথা কর্ণপদ দিয়ে হৃদয়ে প্রবিষ্ট হলেই, বা ভগবত কৃপার কথা প্রবিষ্ট হলে, সেই সমস্ত কৃপাপ্রাপ্ত ভক্তগণের, অর্থাৎ যাহার শ্রীকৃষ্ণের প্রতি বা অভীষ্টের প্রতি সর্বাধিক প্রীতি, তাহাদের কথাই হৃদয়ে জাগরিত হয়। তো উদ্ধবেরও তাহাই হল। অনুমানে শ্রী ভগবানের পরম অনির্বচনীয় এবং পরম প্রসিদ্ধ প্রসাদ ভাজন যে শ্রীমতী রাধিকা আদি ব্রজ গোপীগণ, তাদের কথা উদ্ধব মহারাজের স্মৃতিপথে উদয় হল। এবং নিজের যে অকিঞ্চিত করতা, তাদের যে ভাব, সেই তুলনায় আমি অতি নগণ্য, সে ভাবের কিঞ্চিত আভাসও আমার হৃদয়ে নাই। এই ধরনের একটি দৈন্যতা প্রকটভাবে হৃদয়ে প্রকাশিত হয়ে যায়। এ সমস্ত হচ্ছে অনুভবগত বিষয়। বাণীতে এই সকল ভাব প্রকাশ করা সম্ভব নয়, অপ্রকাশিত অনুভববেদ্য বিষয়। তো উদ্ধব মহারাজ শ্রী নারদ ঋষিকে স্তব্ধ করবার জন্যে, কারণ যারা যথার্থ ভক্ত, তারা তো সদা সর্বদাই নিজের যে অযোগ্যতা, অকিঞ্চিতকরতা, তাহা হৃদয়ে অনুভব করেন। তিনি সেবার বিন্দুমাত্র কিছু করতে পারছেন না, এরকম একটা অভাব, দৈন্যতা সদা সর্বদা হৃদয়ে অনুভূত হয়। আর সেই অনুভূতির প্রসঙ্গে নিজের মহিমা কথা যদি কেহ বর্ণনা করেন, তখন তাহা যেন কর্ণদ্বার দিয়ে হৃদয়ের শিল সমবিদ্ধ হয়।
অর্থাৎ নিজের যে অযোগ্যতা ও কিঞ্চিৎকরতা তাহা আরো প্রকট রূপে প্রকাশিত হয়। তাই উদ্ধব মহারাজেরও সেই অবস্থা। নারদ ঋষিকে থামিয়ে দেওয়ার জন্য তার চরণযুগল নিজ করে ধারণ করে তিনি সেই সমস্ত তানার থেকেও শ্রেষ্ঠ যে প্রেমী ভক্ত তাদের স্মৃতি হৃদয়ে উদিত হওয়ায় তিনি বাক্যহীন হয়ে গেলেন। তদীয় প্রেম ও সম্পত্তি বৈভবের স্মরণে তিনি ব্যাকুল হয়ে বিবশ হয়ে গেলেন। অর্থাৎ তাঁর কিছু বলবার আর সামর্থ্য রইল না, শুধুমাত্র দীন ও ভাবে রোদন করতে লাগলেন। প্রেম সম্পত্তির যে বৈভব তাহার বহিঃপ্রকাশ আরতি রোদনাদি অথবা স্বেদকম্প পুলকাদি সাত্ত্বিক বিকার রূপ প্রেম সম্পত্তি এবং তাহার বিস্তার রূপ বৈভব স্মরণে পীড়িত অর্থাৎ শ্রী রাধিকাদির স্মৃতিতে শ্রী উদ্ধব মহাশয়ের হৃদয়ে যুগবৎ ভাবে সমস্ত প্রেমরাশি যে আবির্ভূত হয়েছেন, যাহার বহিঃপ্রকাশ একমাত্র রোদন, তাও আবার কি দীন ভাবে অত্যন্ত দীন দৈন্যতার মাধ্যম দিয়ে উদ্ধব মহারাজের অশ্রুধারা বর্ষিত হতে লাগলো। উদ্ধব মহারাজের এই বৈবস্য বিকলতা তা দেখে অতি ক্ষণকাল মধ্যেই শ্রী বলদেব চন্দ্র আদি এবং শ্রী নারদ ঋষি স্বয়ং অনেক যত্ন সহকারে উদ্ধবের ধৈর্য ধারণ করালেন। পরে মাৎসর্যবশত তাহাকে সাবধান করে বলতে লাগলেন, অর্থাৎ শ্রী নারদকে সাবধান করে বলতে লাগলেন। এখানে মাৎসর্য শব্দটি প্রকাশ করেছেন, কিন্তু এই মাৎসর্য সাধারণ নয়, এটা সাত্ত্বিক মাৎসর্য। কেবল সত্য, বিশুদ্ধ সত্য থেকেই তাহার সমুৎপন্ন। সুতরাং এই যে মাৎসর্য, এই জড়জাগতিক মাৎসর্যের মতো নয়, রজতম গুণ রহিত। যদিও মাৎসর্য বলতে সাধারণত বোঝা যায় পরের উৎকর্ষ তাহা অসহনীয় হয়, আর পরের শুভ বিষয়ে, পরের যে মঙ্গল ইত্যাদি বিষয়ে যে অন্তরের দেশভাব প্রকাশ, তাহাই মাৎসর্যের মূল কথা। কিন্তু এটি অন্যরকম মাৎসর্য। এই মাৎসর্য সত্য থেকে উৎপন্ন, বিশুদ্ধ সত্য, যেখানে প্রাকৃত কোনো ভাবও নাই, প্রাকৃত কোনো গুণের সর্বদা অভাব। এই জন্যেই এই মাৎসর্য প্রকাশিত হলেও প্রকৃষ্ট রূপে আনন্দই প্রাপ্ত হয়ে থাকে, আনন্দ প্রাপ্তি করিয়ে দেয়। তাৎপর্য এই যে শুদ্ধ সত্য থেকে উৎপন্ন মাৎসর্যে কোন রকমের ঈর্ষা, দেশ ইত্যাদি, সাধারণত এই জড়জগতে যে মাৎসর্যের বহিঃপ্রকাশ হিংসা, নিন্দা, ঈর্ষা, দেশ ইত্যাদি, যাহা সদা সর্বদাই দুঃখদায়ী। যার মধ্যে এই মাৎসর্য প্রকটিত হয় তিনিও কিন্তু দুঃখ পান, কষ্ট অনুভব করেন, একটা মর্ম জ্বালা অনুভব করেন। কিন্তু এই যে মাৎসর্য ভাব, বিশুদ্ধ সাত্ত্বিক মাৎসর্য ভাব, এতে কোনো রকম দুঃখ নাই। এই যে দেশাদি জনিত যে দুঃখ, তাহার সর্বথা অভাব। সুতরাং কাহারও মনোদুঃখে, অর্থাৎ মনে দুঃখ প্রাপ্ত হয়ে কাহারও উৎকর্ষতা দেখে মনে দুঃখ প্রাপ্ত হলে যে কষ্ট অনুভব হয়, মানসিক যাতনা অনুভব হয়, এই মাৎসর্য সেরকম নয়। প্রত্যুত সাপত্ন যুক্তবৎ পরম আবেশে তাহা বর্ণন করে তিনি পরম আনন্দ অনুভব করেন। এইভাবে উদ্ধব মহাশয়ের ধৈর্য ধারণ করানোর পরে
শ্রী উদ্ধব মহাশয় নারদ ঋষির এই সমস্ত বাণী কথার প্রতি উত্তরে তিনি নারদ ঋষিকে বলতে লাগলেন। শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন তাহার সাধনের বাসনা রেখে অন্ধকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।